নাথিং ওএস 4.0 স্টেবল আপডেটে যে সকল নতুন ফিচার্স অ্যাড হয়েছে সেগুলোর মাঝে খুবই ইউনিক কিছু ফিচার্স আছে, যেমন এই চালু করতে পারছেন না তারা কীভাবে এগুলা অন করবেন সেগুলো আমি দেখে দিচ্ছি। একসাথে দুটা অ্যাপস নিয়ে কাজ করার যে ফিচার্সটা, এটা আপনি কীভাবে নিয়ে আসবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা অন করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে, তারপরে নোটিফিকেশনে ক্লিক করবে, একটু স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাবেন নোটিফিকেশান কুলডাউন, এটাতে ক্লিক করবেন। দেন এটা ইউজ নোটিফিকেশান কুলডাউন, এটা যাদের অফ আছে তারা অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনার এই অপশনটা চালু হয়ে যাবে। আমি দেখে দিচ্ছি কীভাবে চালু করবেন। আপনি চাচ্ছেন যে একসাথে আরেকটা অ্যাপস ব্যবহার করতে, এটার জন্য আপনি রিটার্ন দিয়ে এখানে নিয়ে ছেড়ে দেবেন। তারপর চাচ্ছেন যে আপনি ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢোকার পর এবং চাচ্ছেন যে আপনি আবার আগেটাতে ফিরে যেতে চাচ্ছেন, তাহলে এটা টান দিয়ে এটাকে নিয়ে ছেড়ে দেবেন। দেন একসাথে দুটো অ্যাড হয়ে গেছে। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে ওই যে ক্রোম ব্রাউজারটা আসতেছে, আবার যদি ওটাতে ক্লিক করেন তাহলে ফেসবুক আবার আসতেছে। এখন আপনি এভাবে ইউজ করতে পারবেন, আবার মনে করেন যে এটা বড় করে ইউজ করতে পারবেন। তো আরেকটা ফিচার হচ্ছে এই যে ফিচার্সগুলো, এইগুলো আপনি কীভাবে অ্যাড করবেন সেটার জন্য আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। দেন আপনি সার্চ বারে লিখবেন প্লেগ্রাউন্ড, PLAY প্লেগ্রাউন্ড GROUND .nothing .tech TECH, সেটাতে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেই ওয়েবসাইটে প্রবেশ করার পর ওইটা এখানে দেখতে পাবেন, যেমন যে বিগাইজ আমি যে ইউজ করতেছি, বা মনে করেন যে আপনি এটা ইউজ করবেন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড করে নেবেন এটা। দেন ডাউনলোড হয়ে গেল, এটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো আবার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা লেখা আসছে যে উইজার্ড লিমিটেড, মানে একসাথে দুইটার উপরে উইজার্ড আপনি ইউজ করতে পারবেন না, সেটা যে কোনো দুইটা উইজার্ড আপনি ইউজ করতে পারবেন। ডাউনলোড হওয়ার পর আপনি এগুলো কোথায় পাবেন, চাপ দিয়ে ধরে রাখবেন। দেন উইজার্ডে ক্লিক করবেন, তারপর বাম দিক থেকে টেনে নিয়ে আসবেন। দেন এই যে যেগুলো ডাউনলোড দেওয়া হচ্ছে এগুলো আমার এখানে আছে। তো আপনি যেটা ইউজ করতে চান সেটাতে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন অ্যাড উইজার্ড, এটাতে ক্লিক করে যে আমার এখানে হচ্ছে না, কারণ হচ্ছে আমি দুটো অলরেডি ইউজ করতেছি। আরেকটা ফিচার্স হচ্ছে, নতুন ফিচার হচ্ছে যে আপনি কোনো কিছু হাইড করে রাখতে চাচ্ছেন, কোনো একটা অ্যাপস বা কোনো একটা ফাইল। ধরুন আমি চাচ্ছি যে ফেসবুক লাইট সেটা হাইড করতে চাচ্ছি, এর জন্য আপনি সেটাতে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরার পর ওই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে চোখের একটা আইকন আছে, সেটাতে ক্লিক করবেন। ডান পাশে যে চোখের একটা আইকন আছে সেটাতে ক্লিক করবেন। দেন এটা কিন্তু আমার হাইড হয়ে গেছে। এখন সেটা আপনি কোথায় পাবেন, সেটার জন্য আপনি একবার নিচে আসবেন। নিচে আসলে একটা নতুন ফাইল অ্যাড হয়েছে, যেমন ওই যে দেখেন একবার নিচে যে হিডেন, ওটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিন বা ফিঙ্গার দিয়ে দেবেন, দেন সেটা ওপেন হবে, যেটা হচ্ছে যে ফেসবুক লাইট এখানে হাইড হয়ে আছে। তো এটা আপনি এখানে ইউজ করতে পারবেন। আবার এটা আনহাইড করতে চাইলে আবার আপনার চাপ দিয়ে ধরে রাখবেন, আনহাইড আইকন সেটাতে ক্লিক করে দেবেন। কিন্তু আপনি চাচ্ছেন যে এটা একবারে হিডেন অপশনটা এখানে থেকেও আপনি রিমুভ করে দিতে চাচ্ছেন, সেটার জন্য আপনি যে নিচে দেখতে পাচ্ছেন যে ডান পাশে 3 ডট, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন 2 নম্বর অপশনটা শো হিডেন আইকনস, সেটা যদি আপনি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর একবার দেখতে পাবেন যে এখন কিন্তু ওই হিডেন অপশনটা এখানে নেই। এখন আপনি যদি আবার ওইটা আনহাইড করতে চান, ফেসবুক লাইটটা আমি যেটা হাইড করে রাখছি সেটা আমি আনহাইড করব। এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর শো হিডেন আইকন, সেটাতে ক্লিক করব। এই যে শো হিডেন অপশনটা এখানে শো করতেছে, সেটাতে ক্লিক করব। আমি ফিঙ্গার দিয়ে দিলাম, তারপর লাইট সেটাতে প্রেস করে ধরে রাখলাম। আনহাইড অপশনটা আইকন সেটাতে ক্লিক করে দিলাম। এই যে আমার ফেসবুক লাইট এখানে শো করতেছে। আরও একটা নতুন ফিচার্স হচ্ছে এক্সট্রা ডার্ক মোড, যেটা অ্যাড হয়েছে। এটা হচ্ছে আপনি সেটিংসে চলে যাবেন, তারপর হচ্ছে ডিসপ্লে সেটাতে ঢুকবেন। ঢোকার পরে ডার্ক থিম সেটাতে ক্লিক করবেন। এই যে আমি এক্সট্রা ডার্ক মোড আমারটা অন করা আছে, ইউজ করা আছে, সো সেটা আপনি ইউজ করে রাখতে পারেন। এটাতে আপনার ব্যাটারি ব্যাকআপ অনেকাংশে বেড়ে যাবে। যদি কোনো কিছু সার্চ করতে চান, যেমন আমি এখানে সার্চ করব ম্যাক্স প্লেয়ারটা, তো দেখেন এই MX দিয়ে আমার ফোনে যেই জায়গায় যা আছে সব কিন্তু এখানে শো করতেছে। সেটার জন্য আপনি সার্চ উইজার্ড সেটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্টস সেটিংস, এটাতে যেটা অফ করে রাখবেন সেটার থেকে সার্চ দিলে
সার্চ দিলে সাজেস্ট করবে না, আবার যেটা অন করে রাখবেন সেটা থেকে যা সার্চ করতে চান সেটা সাজেস্ট করবে। তো এটা আপনার উপরে যে আপনি যখন যেটা প্রয়োজনীয় সেটা আপনি অন অফ করে রাখবেন। এছাড়াও আপনি দেখতে পাবেন যে লক স্ক্রিনে দুটা ক্লক অ্যাড হয়েছে। লক স্ক্রিনে এই একটা আর এই একটা, এই দুটো ক্লক অ্যাড হয়েছে। এছাড়া লক স্ক্রিনে আর কোনো নতুন আর কোনো কিছু অ্যাড হয় নাই। এছাড়া ছোটোখাটো কিছু ফিচার্স অ্যাড হয়েছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াইফাইয়ের অপশনটা সেটা একটু চেঞ্জ আসছে। তারপরে যে ব্যাটারির যে পার্সেন্টেজ বা ব্যাটারির যে আইকনটা সেটাও একটু চেঞ্জ আসছে। এছাড়া আর কোনো নতুন তেমন ইউনিক কোনো কিছু অ্যাড হয়নি।